Assalamu alaikum. Today's topic is cardiac arrest. The previous questioner mentioned the management approach of cardiac arrest and short note on CPR. What is cardiac arrest? It is sudden and complete loss of cardiac output. There is four forms of cardiac arrest. Number one, asystole, pulseless electrical activity, VT and VF. এর ভিতরে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং অ্যাসিস্টল হচ্ছে নন শকেবল আর ভিটি ভিএফ হচ্ছে শকেবল। তাহলে যখনই একটা পেশেন্ট আসবে তখন তাকে প্রথমে অ্যাডাল্ট বেসিক লাইফ সাপোর্ট দিতে হবে। বেসিক লাইফ সাপোর্ট কি? পেশেন্টের ইজ দেয়ার এনি সাইন্স অফ লাইফ। যদি সাইন্স অফ লাইফ থাকে তাহলে পেশেন্টের এবিসি রিসাসিটেশন, অক্সিজেনেশন এবং আইভি অ্যাক্সেস মনিটরিং করতে হবে এবং রিসাসিটেশন টিমের কাছে পাঠাতে হবে, হ্যান্ড ওভার করতে হবে আর কি। যদি কোনো সাইন্স অফ লাইফ না থাকে তাহলে সিপিআর দিতে হবে, পেশেন্টকে অ্যাডভান্স লাইফ সাপোর্টে নিতে হবে। অ্যাডভান্স লাইফ সাপোর্টটা কি? অ্যাডভান্স লাইফ সাপোর্ট আর বেসিক লাইফ সাপোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্টে ডিফিব্রিলেটর দেওয়া হয় আর বেসিক লাইফ সাপোর্টে শুধুমাত্র সিপিআর দেওয়া হচ্ছে। অ্যাডভান্স লাইফ সাপোর্টে দেখেন পেশেন্ট যদি আনরেসপন্সিভ অথবা নট ব্রেথিং হয় তাহলে প্রথমে পেশেন্টকে আমরা সিপিআর দিচ্ছি, সিপিআর দেওয়ার সাথে সাথে পেশেন্টকে ডিফিব্রিলেটর মনিটরে কানেক্টর করছি, অ্যাটাচ ডিফিব্রিলেটর অ্যান্ড মনিটর। দেন পেশেন্টকে রিদমটা অ্যাসেস করতেছি, শকেবল কি নন শকেবল। যদি নন শকেবল থাকে ভিটি এবং পালসলেস ভিএফ, ভিটি ভিএফ যদি থাকে তাহলে পেশেন্টকে একটা শক দিতে হবে এবং ফলোড বাই সিপিআর, শক সিপিআর শক সিপিআর এভাবে চলবে। আর যদি পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা অ্যাসিস্টল থাকে তাহলে অনলি সিপিআর। এই যে শক সিপিআর দিচ্ছি, এই শক সিপিআর দেওয়ার মাঝখানে পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টিক পেশেন্টের কি করতে হবে? এবিসিডি রিসার্চেশন করতে হবে, স্যাচুরেশনটা 94 to 98 রাখতে হবে, পেশেন্টের কোনো প্রিসিপিটিং কারণ থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, টেম্পারেচার ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে প্রিসিপিটিং কারণের ভিতরে কি আছে? যে 4H40 বলা হয়। 4H মানে হাইপক্সিয়া, হাইপোথার্মিয়া, হাইপোভলেমিয়া, হাইপো আর হাইপার ক্যালেমিয়া থাকলে ট্রিটমেন্ট করতে হবে। 40 মানে থ্রম্বোসিস, টেনশন নিউমোথ্রাক্স, টেম্পোনেট এবং টক্সিন। আর সিপিআর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পেশেন্টের হাই কোয়ালিটি চেস্ট কম্প্রেশন দিতে হবে, মিনিমাইজ ইন্টারাপশন দিতে হবে, অক্সিজেন দিব এবং পেশেন্টকে এভরি 3 to 5 মিনিটস পর পর অ্যাড্রেনালিন দিব আর অ্যামিওডারন দিব। 3টা শক দেওয়ার পরে, 3 শক দেওয়ার পরে সিপিআর দিতে হবে, সরি অ্যামিওডারন দিতে হবে। তাহলে এই ছবিটা দেখলে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে ডিটেলস বুঝতে পারবো। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট বলতে আসলে বোঝাচ্ছে পালসলেসনেস, নো কার্ডিয়াক আউটপুট। এটা হতে পারে শকেবল, নন শকেবল। শকেবলের ভিতরে আছে ভিএফ এবং পালসলেস ভিটি। দেখেন এখানে হার্ট রেট অনেক বেশি, এই সকল ক্ষেত্রে শক দিয়ে কমাইতে হবে। আর যেখানে হার্ট রেটই নাই, নন শকেবল যেমন অ্যাসিস্টল অথবা পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেখানে শক দেওয়ার কোনো সুযোগ নেই, সেখানে শুধুমাত্র সিপিআর দিতে হবে। কারণ কি হতে পারে? কারণ হচ্ছে ইটিওলজি, কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক। কার্ডিয়াকের ভিতরে আছে করোনারি আর্টারি ডিজিজ, ভালভুলার আর্টারি ডিজিজ, হাইপারট্রফিক মায়োপ্যাথি, লং কিউটি সিন্ড্রোম, ব্রুগাডা সিন্ড্রোম, এআরভিডি অ্যান্ড আদার্সের ভিতরে ওই যে 4H40। ট্রিটমেন্ট হচ্ছে সিপিআর দিতে হবে। তাহলে প্রায় আমরা একটা শব্দ ইউজ করি, সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথ মানে ডেথ উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার ভিতরে ডেথ হয়ে যাওয়ার কারণ কি? মোস্ট কমন কজ হচ্ছে যে ভিএ। এছাড়া এমআই, কার্ডিওমায়োপ্যাথি উইথ এলভি ডিসফাংশন, এইচওসিএম, অ্যাওর্টিক স্টেনোসিস কনজেনিটাল হতে পারে এবং চ্যানেলোপ্যাথি, লং কিউটি সিন্ড্রোম, ব্রুগাডা সিন্ড্রোম হতে পারে। কোনো পেশেন্ট যদি বলে যে তার সাডেন কার্ডিয়াক ডেথের ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে কি কি জিনিস সাসপেক্ট করতে হবে? এটা হচ্ছে এইচওসিএম, এআরভিডি, লং কিউটি সিন্ড্রোম এবং ব্রুগাডা সিন্ড্রোম। এই 4টা জিনিস আমরা সাসপেক্ট করব। একটা কোশ্চেন দেখি, এ 55 years old man is walking through the market when he fell to the ground suddenly. He is brought at emergency. He is unresponsiveness, not breathing, and does not have a palpable heartbeat or pulse. What is your diagnosis? What are the risk factors? What are the treatment and major adverse effect? এভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে কমন ডায়াগনোসিস কি? হোয়াট আর দ্য ডায়াগনোসিস? ডায়াগনোসিস সাডেন কার্ডিয়াক ডেথ, যেটা 1 ঘন্টার ভিতরে হয়েছে, অথবা কার্ডিয়াক অ্যারেস্ট আমরা বলতে পারি। রিস্ক ফ্যাক্টর কি? রিস্ক ফ্যাক্টর ওই যে কার্ডিয়াক, প্রথম অপশনে আসবে কার্ডিয়াক, করোনারি আর্টারি ডিজিজ, এর ভিতরে এমআই, এইচওসিএম, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, অ্যাওর্টিক স্টেনোসিস সব আসবে। এছাড়া কনজেনিটাল
বা চ্যানেলোপ্যাথি, লং কিউটি সিনড্রোম, ডাব্লিউপি সিনড্রোম, টর্সাডি পয়েন্টিস, ব্রুগাডা সিনড্রোম, এগুলো আসবে। দেন হচ্ছে হোয়াট আর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। এই পেশেন্টের ট্রিটমেন্ট কি? এবিসি রিসার্টিসিয়েশন, অক্সিজেনেশন, আইভি অ্যাক্সেস, সিপিআর, দেন অ্যাডাল্ট লাইফ সাপোর্ট, অ্যাডভান্স লাইফ সাপোর্ট দিতে হবে, এএলএস অ্যান্ড ডিফিব্রিলেশন। হোয়াট আর দ্য মেজর অ্যাডভার্স আউটকাম অফ দিস পেশেন্ট? এই যে পেশেন্ট যদি সাডেন কার্ডিয়াক ডেথে থাকে অথবা কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, তাহলে কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? সেটা হচ্ছে হাইপক্সিক এনকেফালোপ্যাথি। হাইপক্সিক এনকেফালোপ্যাথি হতে পারে পেশেন্টের 30 to 80% ক্ষেত্রে। This is all for cardiac arrest. Thank you very much.